আজকের মুভিটা দেখলে আপনারা বলতে বাধ্য হবেন ইমরান হাশমিও এমন মুভি করতে পারে। তার আগে এই সংগুলা শুনে নিন। तो फिर मुझको सताओ तेरा मेरा रिश्ता पुराना। কি মনে পড়লো? হ্যাঁ, আজকে মুভিটা হলো 2007 সালের আওয়ারা পান মুভির পার্ট 2। পার্ট 1-এ আমরা দেখেছিলাম হাশমি মানে যার নাম মুভিতে থাকে শিবাম, সে একটি মেয়ের প্রেমে পড়ে যায়, যার জন্য সে সকল খারাপ কাজ ছেড়ে দেয়। কিন্তু পূর্বের পাপের ফলস্বরূপ মেয়েটি মারা যায় এবং মরার পূর্বে সে শিবামকে দিয়ে প্রতিজ্ঞা করায় যে মন্দ পথ থেকে ফিরে আসতে আর ভালোবাসার কদর করতে। আর এই ভালোবাসার মান রাখতে সে একটি কাপলকে মিলিয়ে দিতে যুদ্ধে নামে, যেখানে সে গল্পের মেন ভিলেন যে কিনা তারই বস তাকে হত্যা করে আর নিজের জীবনকেও বিপদে ফেলায়। তো মুভিটা ছিল ট্র্যাজেডিপূর্ণ। আর সেই মুভির পার্ট 2 20 বছর পর 2026 সালে রিলিজ করা হয়েছে। তো চলুন জেনে নেই সেই মুভির গল্প। আর যদি ইমরান হাশমি দুষ্টুমি দেখে থাকেন তাহলে তার এই রূপটাও অবশ্যই দেখে নেবেন কিন্তু। তো মুভির শুরুতে দেখানো হয় হাশমি তার পূর্বে প্রেমিকা আলিয়ার কবরে বসে কান্না করতে থাকে, এটা ভেবে যে তাকে ছাড়া তার জীবন নিরর্থক। সে বেঁচে তো আছে কিন্তু নির্জীবের মতো। এমন সময় সে পাশে কান্না শব্দ শুনতে পায় এবং দেখা যায় এখানে একটি বাচ্চা। কে রেখে গেছে তা জানা নেই, তবে শিবাম সে বাচ্চাটিকে এতিমখানায় রেখে আসে, যেখানে ছোটবেলা থেকে সে নিজে বড় হয়েছিল। তো দিন যেতে থাকে আর বাচ্চাটা বড় হতে থাকে। তবে শিবাম বাচ্চাটির প্রতি আলাদা একটা মায়া ছিল, কারণ বাচ্চাটির নামকরণ সে তার প্রেমিকা নামে করেছিল, মানে আলিয়া। তো একদিন একটি দম্পতি আসে বাচ্চাটিকে অ্যাডপ্ট করতে। বাচ্চাটি অবশ্য শিবামকে ছেড়ে যেতে না চাইলেও হাশমি জোর করে তাকে পরিবারে পাঠায়, কারণ সে যেহেতু এতিম তাই সে পরিবারের মূল্য বোঝে। তবে এখানে ঘটে টুইস্ট। যে দম্পতি বাচ্চাটিকে অ্যাডপ্ট করেছে তারা আসলে বাচ্চার পাচারকারী, আর আলিয়াকে তারা হংকংয়ে পাচার করে দিয়েছে। শুধু আলিয়া নয়, আরও এমন অসংখ্য শিশুকে পাচার করা হয়েছে। তো এখান থেকে শুরু হয় শিবামের নতুন যুদ্ধ। তাকে এখন ব্যাংককে গিয়ে বাচ্চাদের উদ্ধার করতে হবে, কিন্তু পুলিশ বলে এই কাজে তার সাহায্য পুলিশ করবে, কিন্তু ধরা পড়লে তারা নিজেই শিবামকে মেরে ফেলবে। তবু শিবাম রাজি হয়, আর এর কারণ হলো একমাত্র আলিয়া। তবে তার এখন শত্রু গ্যাংয়ে যোগ দিতে হবে, যার মাস্টার মাইন্ড হলো এই ব্যক্তি, যার নাম অমৃত সিং। তার আবার 3 সন্তান। প্রথমজন সবার বড়, তবে মানসিকভাবে সবার থেকে ছোট, মানে অটিস্টিক আর কি। দ্বিতীয়জন হলো এই সুন্দরী, যার নাম জারা। বাপের জগৎ যত কালো, মেয়ে তত সুন্দরী। আর তৃতীয়জন হলো এই জোরাবার, সে সবার থেকে ছোট কিন্তু নিয়ত বাপের থেকেও উপরে যাওয়ার। এছাড়াও অমৃতের ডান হাত হলো জেডি, যে কিনা সব থেকে বিশ্বস্ত। বাম হাত চেঙ্গিস, যে কিনা হংকংয়ের লোকাল গোন্ডা আর সকল হিসাব নিকাশ যে রাখে তার নাম মেহমুদ আলী খান। আর অমৃতে যদি সবচেয়ে বড় কোনো শত্রু থেকে থাকে তাহলে সে হলো দ্য কিং অফ ব্যাংকক নাফিসা, যার কোকিন চুরি করে অমৃত এই পর্যন্ত এসেছে। তো শিবামের এখন সবার বিরুদ্ধে যুদ্ধ করে আলিয়াকে বাঁচাতে হবে। তো চলুন জেনে নেই সেই যুদ্ধ কিভাবে শুরু হয়। তো দেখা যায় অমৃত ছোট ছেলে জোরাবারের উপর বিজনেস নিয়ে রাগারাগি করে, তাই জোরাবার তার রাগ কন্ট্রোল না করতে পেরে তার বাবাকে মেরে ফেলে। মানে ওই যে সে বড় হতে চায়, আর সেই বড় হওয়ার পথে যে বাধা হবে সে তাকে সরিয়ে দিবে, সেটা তার বাপ হোক কিংবা অন্য যে কেউ হোক। তো এরপর আমরা দেখতে পাই অমৃতে অন্ত্যেষ্টিক্রিয়ায় কারা যেন হামলা করে। জোরাবার, যারা আর অটিস্টিকটা তার জীবন বাঁচিয়ে পালায়। তবে এখানে তারা পালিয়ে শিবামের গাড়িতে ওঠে, আর শিবামও অনেক দক্ষতার সাথে তাদের জীবন বাঁচায়। শুধু তাই না, শিবাম তার দক্ষতা আর সাহস দেখিয়ে জোরাবারের মনও জিতে নেয়। কিন্তু জেডি আর মেহমুদ আলী ভাবে তাকে আরেকটু পরীক্ষা করা উচিত, তাই তারা শিবামকে নাফিসার ফ্যাক্টরিতে পাঠায় একজনকে তুলে আনতে, যেটা কিনা ছিল অসম্ভব। কিন্তু শিবাম রাজি হয়ে যায়। আসলে শিবামের জীবনের কোনো অর্থ ছিল না, তাই সে সবসময় বেকুল থাকতো মরার জন্য। আর সেই ধারণা থেকে সে সরাসরি ফ্যাক্টরিতে চলে যায় আর সেই লোকটিকে খুঁজতে শুরু করে যাকে তুলতে হবে। তো তখন তারা তাকে ধুমকেলায়, আর এটাই তো স্বাভাবিক, এটা তো আর মামা কলা না যে চাইলো আর দিয়ে দিল। তবে শিবা তাদের হাতে মার খায় শুধুমাত্র নাফিসাকে একবার দেখার জন্য। কিন্তু যখনই নাফিসা তাকে জ্যান্ত কবর দিয়ে চলে যায় তখন সে সবাইকে মেরে লোকটি মুন্ডু এনে জোরাবারকে দেয়,
যা দেখে জোরাবার তার উপর ইমপ্রেস হয়ে যায় এবং তাকে তার দলে নিয়ে নেয়। আর বন্ধুরা, এখান থেকেই শুরু হয় মুভির আসল মজা। তো দেখা যায় শিবা আস্তে আস্তে সকল তথ্য আর জোরাবারের আস্থা জিততে থাকে। সে এতটাই আস্থাবান হয়ে যায় যে জোরাবার জেডি আর মেহমুদের থেকেও বেশি তাকে বিশ্বাস করতে শুরু করে। আর শিবামকে বলে তাদের গ্যাংয়ের মাঝে একজন বিশ্বাসঘাতক আছে আর তাকে খুঁজে বের করতে হবে। তখন শিবাম জেডিকেই সন্দেহ করে, কারণ জেডি পূর্বে নাফিসার দলে ছিল। এদিকে আবার যারা শিবামের প্রতি দুর্বল হতে শুরু করে, যা শিবামও বুঝতে পারে। কিন্তু একদিন শিবাম খবর পায় জোরাবার যে গাদ্দারের কথা বলেছিল সে আজকে রাতে নাফিসার সাথে দেখা করতে আসবে। তাই শিবাম অপেক্ষা করতে থাকে, কিন্তু সেখানে সে যা দেখতে পায় তাতে তার মাথায় ঘুরে যায়। সে দেখতে পায় সেখানে যারা এসেছে। তাহলে কি যারাই জোরাবারের সাথে গাদ্দারি করছে? আসলে যারা চায় জোরাবার এসব মন্দ কাজ বাদ দেয়, তাই সে নাফিসার সাথে হাত মিলিয়েছে। তবে সে জোরাবারকে হত্যা করতে চায় না। আর আজকে সে নাফিসার কাছে এসেছে এটা জিজ্ঞাসা করতে যে সেদিন তার বাবা অন্ত্যেষ্টিক্রিয়ায় কেন নাফিসা গুলি করেছিল। কিন্তু নাফিসা জানায় সে গুলি করেনি। আসলে সেদিন যা হয়েছিল সবই ছিল শিবামের প্ল্যান, যা জানতে পেরে যারা শিবামকে আর শিবাম যারাকে বিশ্বাসঘাতক ভাবতে থাকে। কিন্তু শেষমেশ শিবাম যারাকে বলে দেয় জোরাবারের সেই নতুন বিজনেসের কথা, মানে সেই বাচ্চা পাচারের বিজনেসের কথা। আর এটা শুনে যারা নিজেও অবাক হয়ে যায়। তো এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এখন যারা কি করবে? সে কি শিবামের পক্ষ নিবে নাকি জোরাবারকে বাঁচাবে? আর জোরাবারই বা এসব জানতে পারলে কি করবে? তা জানার আগে লাইক বাটনটা বারবার ডিস্টার্ব করছে, তাই একবার চেপে দিন, তাহলে আর ডিস্টার্ব করবে না। কি করে দিয়েছেন? ধন্যবাদ। তো এরপর দেখা যায় চেঙ্গিসের কাছে বাচ্চাদেরকে রাখা হয়েছে, যার খবর জোরাবার, জেডি, মেহমুদ তারাই জানে। তবে শিবাম এ সম্পর্কে কিছু জানে না। তবে শিবাম এখানে করে কি, যারার কথা জোরাবারকে না জানিয়ে উল্টো মেহমুদকে ফাঁসিয়ে দেয়। সে এটা প্রমাণ করে যে মেহমুদ নাফিসার সাথে মিশে আছে এবং নাফিসা তার অ্যাকাউন্টে মাসে মাসে টাকা পাঠায়। আর জোরাবার যে ধরনের ব্যক্তি, সে তো কখনোই ক্ষমা করবে না। তাই মেহমুদ মারাও পড়ে আবার জেডির হাতে, যে কিনা তার সবচেয়ে কাছের বন্ধু ছিল। এদিকে শিবাম যারাকে বোঝায় তাকে বাচ্চাদের খুঁজতে সাহায্য করতে, তাই যারা জোরাবারের বিজনেসে সাহায্য করতে রাজি হয়। অপরদিকে জেডি যেহেতু নিজের হাতে তার এতদিনে বন্ধুকে মেরেছে, তাই সে নাফিসার কাছে জানতে আসে মেহমুদ কি সত্যিই গাদ্দার ছিল নাকি তাকে ফাঁসানো হয়েছে। মানে ওই যে জেডির অ্যাকাউন্টে যে নাফিসা টাকা পাঠাতো সেটা সত্য কি না সেটা জানতে এসেছিল। কিন্তু তখন নাফিসা বলে হ্যাঁ, মেহমুদ গাদ্দার ছিল। তবে সে জেডিকে একটি ভিডিও দেখায়, আর সেটা কোন ভিডিও তা একটু পরেই বুঝতে পারবেন। কিন্তু তার পূর্বে একটু ভাবুন মুভিটা কতটা টুইস্টে পরিপূর্ণ। একদিকে যারা শিবামকে সাহায্য করছে, অপরদিকে জোরাবার গাদ্দার ভেবে মেহমুদকে মারল। আর জেডি আবার শিবামকে সন্দেহ করলো, আর নাফিসা এই সকল বিষয় জেনেও চুপ রইল। কাহিনী যে কোন দিকে মোড় নেয় তা বলা যাচ্ছে না। তবে আপনারাও হয়তো এই কনফিউশনে পড়ে আছেন, সমস্যা নেই, একটু পরে ভেঙে যাবে। তো যারা যায় আলিয়াকে দেখতে, কিন্তু সেখানে সে একটি বাচ্চার লাশ দেখতে পায়। তবে সেটা কার লাশ তা দেখানো হয় না। এদিকে জোরাবার শিবামকে একজনকে গুলি করতে বলে, আর সে আর কেউ নয়, সেই পুলিশ যে শিবামকে এখানে পাঠিয়েছিল। আসলে নাফিসা সেই দিন জেডিকে পুলিশ আর শিবামের ভিডিও দেখিয়েছিল, তাই শিবাম ধরা পড়ে যায়। আর জোরাবার পুলিশটাকে মেরে তাকে আসামি বানিয়ে পুলিশে ধরিয়ে দেয়। শুধু তাই না, সে যারার বিষয়েও জেনে যায়। আর যারাকে নিয়ে শিবামের কাছে গিয়ে তাকে জানায় আলিয়া মারা গেছে। এখন বলতে পারেন তারা কিভাবে জানলো আলিয়া কোনটা? আসলে শিবাম যারাকে বলেছিল আলিয়ার গলায় একটি তাবিজ আছে, যা শিবাম পরিয়ে দিয়েছিল। তবে এমনও তো হতে পারে তাবিজটা অন্য মেয়ে পড়েছে, বা যারা এখানে কোনো কৌশল খাটিয়েছে। যাই হোক না কেন, একটু পরেই জানতে পারবেন। এখন দেখার বিষয় হলো শিবাম কি করে। সে কি হাল ছেড়ে দেয় নাকি প্রতিশোধ নেয় আর যারাকে স্বাধীন করে? আর করলেও সেটা কিভাবে করে? তো শিবাম নিজে থেকে জেলে ঝগড়া বাজিয়ে মার খায়, যেন যখন তাকে হাসপাতালে নেওয়া হবে তখন পালাতে পারে। আর এমনটাই হয়। সে অ্যাম্বুলেন্স থেকে পালায়, তবে দুটি পুলিশ তাকে আটকে ফেলে। কিন্তু তখনই একদল বৌদ্ধ এসে তাকে ঘিরে ফেলে আর বাঁচিয়ে নেয়।
আসলে এখানে একটি হাইডেন ক্লু দেওয়া হয়েছে। যেমন পার্ট 1-এ আলিয়া যে কিনা মেন নায়িকা ছিল সে মুসলমান ছিল এবং শিবাম হিন্দু এবং তাবিজ পড়তো, এবং পার্ট 2-তে তাকে বৌদ্ধরা সাহায্য করছে। এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে ভালোবাসা বা মানবতা এইসব ধর্ম বা জাতভেদের উপরে। তো এরপর দেখানো হয় জোরাবারকে যে কিনা বাচ্চাদের ডিল করছিল। এমন সময় সেখানে নাফিসা আসে এবং সাথে করে শিবামকেও নিয়ে আসে। আসলে শিবাম নাফিসার কাছে গিয়েছিল সাহায্য চাইতে, কিন্তু নাফিসা তাকে মারার জন্য জোরাবারের কাছে নিয়ে এসেছে। এখন নাফিসা কি শিবামের ক্ষতি করলো না সাহায্য করলো তা আপনারাই বুঝে নিন। কিন্তু যখনই জোরাবার শিবামকে মারতে যাবে জেডি ফিরিয়ে ফেলে, কারণ শিবামের জন্য যেহেতু তার বন্ধু মেহমুদ মরেছে তাই সে নিজের হাতে তাকে মারবে। তবে এখানে ঘটে আরেক টুইস্ট। জেডি শিবামকে না মেরে তার হাতে একটি বন্দুক ধরিয়ে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল তার মালিক অমৃতকে জোরাবারি মেরেছে। তো এরপর শুরু হয় চরম ফাইট। শিবাম একে একে সবাইকে মারতে শুরু করে। শেষে জোরাবার বুঝতে পারে সে শিবামের সাথে পারবে না, তাই সে নিজেকে বাঁচাতে একটি বাচ্চাকে জিম্মি করে। তখন শিবাম স্যালেন্ডার করে, কিন্তু জোরাবার বাচ্চাটিকে মেরে ফেলে। শিবাম তখন এটা দেখে একেবারে ভেঙে পড়ে। আর এমন সময় সেখানে আলিয়া চলে আসে। সবাই তখন একেবারে অবাক হয়ে যায় এটা ভেবে, কি ব্যাপার, আলিয়া বেঁচে আছে? আসলে সেদিন অন্য একটি মেয়ে মারা গিয়েছিল, তবে তার গলায় আলিয়ার তাবিজ থাকায় সবাই ভেবেছিল আলিয়া মারা গেছে। তবে এতক্ষণে হয়তো বুঝে গেছেন এই জোরাবার একেবারে সাইকো। সে বাচ্চাটিকে জিম্মি করে আর শিবাম ও যারা হাতে দুটি গুলি দিয়ে বলে, শিবাম যদি আলিয়াকে বাঁচাতে চায় তবে যারাকে গুলি করতে হবে, আর যারা যদি তার অটিস্টিক ভাইকে বাঁচাতে চায় তাহলে শিবামকে গুলি করতে হবে। এরপর শুরু হয় কাম ডাউন। 5, 4, 3, 2, 1, সাথে সাথে গুলি। তবে গুলি এসে লাগে জোরাবার হাতে, যেটা চালিয়েছে অটিস্টিক ভাইটা, যার ফলে একটি গোলমাল লেগে যায়। আর মারপিটের এক পর্যায়ে শিবাম জোরাবারকে একেবারে শেষ করে দেয়। তবে মুভি এখানেই শেষ নয়। শিবাম জানে নাফিসা এই বাচ্চাদেরকে মুক্ত করতে দিবে না, তাই সে নাফিসার শর্ত মতো বাচ্চাদের মুক্ত করতে নাফিসার গোলামি করতে শুরু করে। আসলে মুভিটার মূল কথা হলো নির্যাতিত মানুষকে মুক্ত করা। আর এমন কাজ সেই করতে পারে যে গভীরভাবে কারো ভালোবাসায় আটক হয়েছে, কারণ তার না থাকে মৃত্যুর ভয়, না থাকে কিছু পাওয়ার আশা, তার দ্বারা সবই সম্ভব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সুন্দর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সকল ভিডিও পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।